বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করেছে, মা তাতলুনা শায়াতিন, শয়তানেরা অনুসরণ, শয়তানেরা যা তেলাওয়াত করত তারা তা অনুসরণ করেছে, মানে করত সে আমলে। কোন আমলে? আলা মুলকি সুলাইমানা, সুলাইমানের রাজত্বের উপরে, মানে সুলাইমানের রাজত্বের আমলে। সেই টাইমটা বোঝাচ্ছে, এই আলা দিয়ে সেই টাইমটা বোঝাচ্ছে। সুলাইমানের রাজত্বের সেই টাইমে, সেই সময়ে শয়তান রাজা তেলাওয়াত করত, যা পাঠ করত, আর তারা তা অনুসরণ করত। করত কেন বলছি? এইটা এইটাও চলছিল, তাই না? অতীতকালের কন্টিনিউয়াস টেন্সে পড়ে গেছে। এই জন্য করত বললাম। তাহলে অত্তাবাউ, এটার মানে কি? অনুসরণ, কি করা? ফলো করা, টু ফলো। ইত্তাবা ইয়াত্তাবিউ। হ্যাঁ, এটা কয় নম্বর গ্রুপ ভাই? শরীফ ভাই বলেন। ওয়াত্তাবা ইত্তাবিস, এটা হলো ইত্তাবা। ইত্তাবা বলেন, গ্রুপ নাম্বার কত? দেখে বলেন। 8 নম্বর। দেখেন, তাবিয়া ইয়াতবাউ, তাবিয়া ইয়াতবাউ মানে যা, আতবা ইউতবিউ মানে তাই, ইত্তাবা ইয়াত্তাবিউ মানেও তাই, সেম। সবগুলোই মানে হচ্ছে ফলো করা, অনুসরণ করা, পিছু নেওয়া। ঠিক আছে? পিছু নেওয়া। আর ফলো করা মানে কি? একজন আর একজনের পিছনে নেওয়া, তাই না? পিছনে যাওয়া, অনুসরণ করা। ওকে, তাহলে তারা অনুসরণ করেছে, এটা ক্লিয়ার হয়ে গেলাম। গ্রুপ নাম্বার 8, মা তাতলু, তালায়াতলু। তালায়াতলু মানে কি ভাইয়া? তেলাওয়াত করা, তেলাওয়াত করা, তেলাওয়াত করা, টু রিসাইট, তাই না? তেলাওয়াত করা, তালায়াতলু, তেলাওয়াত করা। তাহলে যা কিছু তেলাওয়াত করত শয়তানেরা। শয়তান এখানে কয় বচন? আব্দুল সালাম ভাই বলেন, শয়তান কয় বচন? বহু বচন। আলা মুলকি সুলাইমান। বলবেন যে সুলাইমানের স্ট্যাটাস কি? লাস্ট সুলাইমান, আলা মুলকি সুলাইমান, জের দেখতে পাচ্ছি জবর, ঠিক আছে? দেখতে পাচ্ছি জবর, আসলে কি? জের। কেন জের? এই শব্দগুলো কি করে না? জের গ্রহণ করে না, আর জেরের অবস্থা জবর দিয়ে প্রকাশ করে। মুলকি জের হলো কেন ভাইয়া? মুলকিতে মাজরুর মুদাফ, হ্যাঁ মাজরুর হইছে, আবার এটা মুদাফ। ওকে, আবার মুদাফ এবং এটারে মুদাফ ইলাইহি। ওকে, তাহলে আলা মানে উপরে, এখানে বলবো টাইম, এখানে টাইম বোঝাচ্ছে। মুলক মানে রাজত্ব, সভরেন্টি। সুলাইমান একজন নবীর নাম, এ প্রফেট অফ আল্লাহ, তাই না? আল্লাহর একজন নবী। শায়াতিনু, শয়তান বহু বচন। তাতলু তেলাওয়াত করা, মা মানে যা কিছু, আর এখানে অ মানে এবং। অমা কাফারা সুলাইমানু, সুলাইমান কুফরি করেনি, হ্যাঁ, এবং সুলাইমান কুফরি করেনি। দেখেন মাদির পূর্বে মা আসছে, তা নরমালি সুলাইমান কুফরি করেনি। কাফারা ইয়াকফুরু মানে কুফরি করা, সুলাইমানও স্ট্যাটাস কি? পেশ। সুলাইমান কুফরি করেনি, ওয়ালাকিন্না কিন্তু, আশ-শায়াতিনা শয়তানরা, কাফারু কুফরি করেছে। শায়াতিনার স্ট্যাটাস কি ভাইয়াদের মধ্যে? জবর কেন জবর বলবো? লাকিন্নার জন্য, তাই না? ইন্না, আন্না, বিয়ান্না, কান্না, লাকিন্না, লা, লা, লাইতা। এগুলো কি করবে? মুবতাদাকে জবর দিবে, খবরকে পেশ। কাফারুটা কি ভাই? কাফারুটা পেশের অবস্থায় আছে, জায়গায় আছে, ঠিক না? তবে ভিএস হওয়ার পরে, কি বলবো? ভিএস হওয়ার পরে। ওকে, এরপরে ইউআল্লিমুনান নাসা, তারা মানুষকে শিক্ষা দিত। মানুষকে মানে এক প্লুরাল, মানুষকে শিক্ষা দিত। দেখেন আল্লামা ইউআল্লিমু মানে শিক্ষা দেওয়া, হ্যাঁ। নরমালি যদি আলিমা থাকে, আলিমা ইয়া আলামু হবে নিজে জানা, মানে কি করা? জানা, জানা, টু নো। আল্লামা ইউআল্লিমু গ্রুপ নাম্বার 2 যদি হয়, তখন কি হবে? শিক্ষা দেওয়া, টু লার্ন। তা আল্লামা ইয়া তা আল্লামু যদি হয়, শিক্ষা গ্রহণ করা, ঠিক আছে? গ্রুপ 5 এ গেলে শিক্ষা গ্রহণ করা। তাহলে ইউআল্লিমুনা, তারা শিক্ষা দিত, আন-নাসা মানুষকে, আস-সিহরা কি দিত? জাদু, জাদু শিক্ষা দিত। অমা উনজিলা আলা মালাকাইনি, এবং যা কিছু নাজিল করা হয়েছিল আলা মালাকাইনি, দুই ফেরেশতার উপর, বিবাবিলা মানে বাবেল শহরের দুই ফেরেশতা, বাবেল শহরের দুই ফেরেশতার উপর যা নাজিল করা হয়েছিল। উনজিলা অ্যাকটিভ না প্যাসিভ ভাইয়াদের মধ্য থেকে? প্যাসিভ, প্যাসিভ। ওকে, ওকে। হারুত আর মারুত, সেই দুই ফেরেশতার নাম কি? হারুত আর মারুত, হারুত এবং মারুত, হ্যাঁ, সেই দুই ফেরেশতার উপর যা নাজিল করা হয়েছিল। বাবেল শহরের যা দুই ফেরেশতা, সেইটাই, এই যে বাবেল শহরের দুই ফেরেশতাকে, সেটাই হলো হারুত এবং মারুত, মারুত, ব্যাস। তাহলে উনজিলা, এটা ক্লিয়ার হয়ে গেলাম আমরা। হারুত মারুত নাম, বাবেল মানে বাবেল, মি মানে দ্বারা, প্রতি, নিকটে, ইত্যাদি। মালাকাইনি দুইজন ফেরেশতা, আলা মানে উপরে, আর এদিকে সিহরুন মানে জাদু, আর নাস মানে মানুষ, ম্যানকাইন্ড প্লুরাল।
ওমা ইউআল্লিমানে, দেখেন তারা শিক্ষা দিত না। আল্লামা ইউআল্লিমু, ইউআল্লিমানি, তারা শিক্ষা দিত না। মিন আহাদিন, কাউকেও, একজনকেও তারা শিক্ষা দিত না। কতক্ষণ পর্যন্ত? এই যে হাতটা যতক্ষণ পর্যন্ত না ইয়াকুলা, এখানে কি ছিল ভাই? কে বলতে পারবেন? ইয়াকুলানি, নি ছিল, ইয়াকুলানি ছিল, তাই না? ইয়াকুলানি, যতক্ষণ পর্যন্ত না তারা দুইজনে বলতো, দেখেন ইয়াকুলানি ছিল, বলতো, তাই না? কি বলতো সেটা পরে আসছে, কিন্তু ইয়াকুলানির এই নুনটা কোথায় গেল, বিলুপ্ত কেন হলো ভাইয়া? ওই হাতটার কারণে। রাইট, হাতটার কারণে, তাই না? হাতটার কারণে নুন বিলুপ্ত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না তারা দুইজনে বলতো ইন্নামা, মূলত পক্ষে, প্রকৃত পক্ষে, নাহনু ফিতনাতুন, আমরা কি? আমরা ফিতনা, পরীক্ষা স্বরূপ। ফিতনা মানে পরীক্ষা স্বরূপ। ফালা তাকফুর, অতএব খবরদার কুফরি করো না তুমি। ওই একজন পারসনকে বলতো খবরদার কুফরি করো না তুমি। তাহলে কাফারা ইয়াকফুর মানে কুফরি করা, লা মানে না, নো নট, ফা মানে অতঃপর, সো দেন ইত্যাদি। তাহলে ফিতনাতুন মানে ফিতনা, পরীক্ষা, ট্রায়াল, টেস্ট। নাহানু মানে কি? আমরা, ওই। ইন্নামা মানে প্রকৃত পক্ষে। ইয়াকুলানে ছিল, সেখান থেকে নুন ড্রপ হয়ে গেছে, তার মানে কি? তারা দুইজনে বলতো। হাত্তা মানে আনটিল, আহাদুন মানে কেউ, যে কোনো একজন, মিন মানে থেকে, আর এদিকে আর কি আছে? মা, মা মানে না, এখানে অ মানে এবং, এন্ড। ওয়াইয়াতা আল্লামুনা, তারা শিখতো, দেখেন, সরি, ফাইয়াতা আল্লামুনা, অতঃপর তারা শিখতো, এরপরেও তারা শিখতো, তাই না? ওই সময়ের লোকেরা যারা ডিসবিলিভার ছিল, হ্যাঁ, যারা ঈমান আনেনি, যাদের মধ্যে ঝামেলা আছে, তারা শিখতো মিন হুমা, তাদের দুইজন থেকে। সেই দুজন কে কি ভাই? দুই ফেরেশতা, হারুত এন্ড মারুত। হারুত এন্ড মারুত, এই দুই ফেরেশতা থেকে তারা শিখতো। কি শিখতো? যা কিছু শিখতো, মা ইউ ফারিকুনা বিহি, দেখেন শিখতো মা, এমন কিছু তারা শিখতো। মা মানে এখানে কি বলবো? এমন কিছু শিখতো, মানে যা, এমন কিছু শিখতো। ইউ ফারিকুনা, তারা বিভক্ত করত, ডিভাইডেড করত, বিভেদ সৃষ্টি করত, বিচ্ছিন্ন করত, বিহি, তা দিয়ে, তাই না? বাইনাল মার ই ওয়া জাউজিহি, কি কার মধ্যে? একজন স্বামী আর তার স্ত্রীর মধ্যে কি করত? বিচ্ছেদ সৃষ্টি করত। খারাপ না এটা? অবশ্যই খারাপ। তাহলে তাআল্লামা ইয়া তাআল্লামু, হ্যাঁ, তাআল্লামা ইয়া তাআল্লামু, ইয়া তাআল্লামুনা, এটা কি 5 নম্বর গ্রুপ, তাই না ভাই? 5 নম্বর গ্রুপের এটা প্লুরালে আছে এবং ইমপারফেক্টে আছে, হ্যাঁ, এবং এই শব্দটা মেল মানে কি? ম্যাসকুলিনে আছে। মিনহুমা, তাদের দুজন থেকে, মা যা কিছু, ইউফারিকুনা, গ্রুপ নাম্বার কত, কে বলবেন? 2 নম্বর, ফাররাকা ইউফারিকু। জি, ফাররাকা ইউফারিকু হলো বিভেদ সৃষ্টি করা, বিচ্ছেদ ঘটানো। যদি ফারাকা ইয়াফরুকু যদি হয় তাহলে কি হবে? বিভক্ত হওয়া, নিজে বিভক্ত হওয়া, ওকে, ফারাক হয়ে যাওয়া, ঠিক আছে। আর যদি তাফাররাকা ইয়া তাফাররাকু গ্রুপ 5 থেকে আসে, 5 থেকে, বিভেদ করা, পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, হ্যাঁ, পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আমরা পড়ছি না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আছে না, ওয়ালা তাফাররাকু, তাই না? তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, তাই না? আর কি করো না? ওয়ালা তাফাররাকু, খবরদার পরস্পরে বিচ্ছিন্ন হয় না তোমরা। তাহলে তারা বিচ্ছিন্ন, বিভক্ত করত, বিহি, তা দিয়ে, বাইনাল মারই, বাইনা মানে মাঝে, মারই মানে একজন হাজবেন্ড, ওয়া জাউজিহি, জাউজুন মানে ওয়াইফ, হি মানে তার হাজবেন্ড এবং তার ওয়াইফের মাঝে কি করত? তারা বিচ্ছেদ ঘটাতো, তাই দিয়ে। খুবই খারাপ কাজ। অমাহুম বিদিনা বিহি। আচ্ছা উস্তাদ, এখানে ওই যে, আচ্ছা, মুদরিনের আগে মা আসছে, এটা একটু বুঝবো, পরে বলে। ওকে, ঠিক আছে। অমাহুম বিদরিনা বিহি, দেখেন এই যে তা দিয়ে তারা মোটেও ক্ষতি করতে পারতো না, তাই না? মোটেও ক্ষতি করতে পারতো না, বিহি মানে তারা এমন কিছু শিখতো, যা যা হুম, তারা বিদরিনা, একই বাক্যে যদি মা এবং ইসমের পূর্বে যদি বি আসে, তাহলে তারা মোটেও ক্ষতি করতে পারতো না, বিহি, তা দিয়ে, মিনা হাদিন, কাউকেও, ইল্লা বিইজনিল্লাহি, আল্লাহর পারমিশন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া মোটেও ক্ষতি করতে পারতো না। তাহলে মা মানে এখানে না, আর এই বি আছে, এই জন্য মোটেও না। হুম মানে তারা, দরুন মানে ক্ষতি, বিহি মানে তা দিয়ে, মিন মানে থেকে, আহাদ মানে কি? একজন, যে কোনো একজন, আবার কেউ, ইল্লা মানে ছাড়া, ব্যতীত, এক্সেপ্ট, বি ইজনিল্লাহি, ইজনুন মানে অনুমতি, বি মানে হলো প্রতি, দ্বারা দিয়া, কর্তৃক, সাথে, নিকটে, আছে, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। আল্লাহি মানে আল্লাহর অনুমতি ছাড়া।
এরপরে ওয়াইয়াতা আল্লামুনা, তারা শিখত, মা এমন কিছু, ইয়াদুররু ক্ষতি করত, মানে সেই জিনিসটা ক্ষতি করত, হুম তাদেরকে, তারা এমন কিছু শিখতো যা তাদেরকে ক্ষতি করত, ওলা তানফাউহুম, বাট তাদের কি করতো না, ও সরি ইয়ানফাউহুম, তাদের উপকার করতো না। নাফা ইয়ানফাউ, উপকার করা, হ্যাঁ উপকার করা। তাহলে এমন কিছু শিখতো যা তাদের ক্ষতি করত, বাট তাদের উপকার করতো না। ওলা কদ আলিমু, অবশ্যই তারা জেনেছে, লা মানে অবশ্যই, কদ মানে অবশ্যই, প্লাস অলরেডি, অবশ্যই তারা জেনে গিয়েছে, আলিমা আলিমু জেনে গিয়েছে, যে লা মিনাস তারা, যে কি করেছে, যে ক্রয় করেছে, হু সেই জিনিসটাকে, অথবা সে এক্সচেঞ্জ করেছে তাকে, মানে যে ম্যাজিক শেখে, ম্যাজিকের লালন পালন করে, হ্যাঁ সে যে এই কাজটা করেছে, মালাহু তার জন্য নাই, ফিল আখিরতি আখিরতে নাই, মিন খলাকিন কি নাই, কোনো অংশ নেই। তাহলে এখানে দেখেন একটা জিনিস, খলকুন মানে কি সৃষ্টি, ক্রিয়েশন, কিন্তু খলাকুন হলে কি হবে, শেয়ার, পোরশন, হ্যাঁ একটা অংশ। মিন মানে থেকে, আখিরাত মানে কি হিয়ার আফটার, ফি মানে মধ্যে, লাহু মানে কি তার জন্য, তার জন্য, ফর হিজ তার জন্য, হ্যাঁ মা মানে কি না, তার জন্য নাই। ইশতারা ইয়াশতারি গ্রুপ নম্বর 8, এটা আছে ক্রয় প্লাস বিক্রয় প্লাস কি বিনিময় করা, ঠিক আছে, এক্সচেঞ্জ করা। নেক্সট দেখেন, ওলা বি ইসা, অবশ্যই মন্দ হয়েছে, নিকৃষ্ট হয়েছে, খারাপ হয়েছে, মা বিসার সাথে যদি কি হয়, মা হয়, তখন আমরা বলবো কি, মানে কতই না নিকৃষ্ট, তাই না, কতই না মন্দ হয়েছে, সারাও। এই যে তারা বিক্রি করেছে, গ্রুপ নাম্বার কত, কে বলতে পারবেন? তারা 1 নম্বর, 1 নাম্বার, এটা হচ্ছে বিক্রি করা। আর যদি গ্রুপ 8 থেকে আসে, ক্রয় করা হবে, বিক্রয় করা হবে, তার মানে কি এক্সচেঞ্জ করা হবে। তাহলে যে বিক্রি করেছে, বিহি তার বিনিময়ে, আনফুসাহুম, ঠিক আছে, তাদের নিজেদেরকে, সেই ম্যাজিক শিখার বিনিময়ে, ম্যাজিক লালন পালন করার বিনিময়ে, এই যে নিজেদেরকে একবারে বিক্রয় করে দিয়েছে, হ্যাঁ তা কতই না কি হয়েছে, মন্দ হয়েছে, কতই না নিকৃষ্ট হয়েছে, কতই না মন্দ হয়েছে, কতই না খারাপ হয়েছে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। আচ্ছা তো কেন বললাম, কানুর কারণে, মুদারির পূর্বে, মুদারি মানে ইমপারফেক্ট, তাই না, মুদারির পূর্বে যদি কানা আসে, তাহলে হ্যাবিচুয়াল পাস্টে অর্থ উঠবে, অর্থ উঠবে কি হ্যাবিচুয়াল পাস্টে, ইউজ টু, তারা যদি জানতো, তারা যদি জানতো, ওকে। তাহলে এটা ছিল কানা কানু, আল্লাহ মানে ইফ, যদি। নেক্সট আয়াতে যাই আমরা, দেখেন ওয়ালাউ আন্নাহুম, আর যদি, আন্নাহুম নিশ্চয়ই তারা, আমানু কি করতে হয়, যদি তারা ঈমান আনতো, তাই না, এখানেও সেই ইমোশন আছে, যদি তারা ঈমান আনতো, ওয়াত্তাকাও, আর যদি তারা তাকওয়া অবলম্বন করত, তাকওয়া মানে আল্লাহ ভীরুতা, পরহেজগারিতা, সংযম, তাই না, হ্যাঁ সংযম ইত্যাদি, খোদা ভীরুতা যেটাই বলেন, যদি তারা ঈমান আনতো এবং তারা যদি তাকওয়া অবলম্বন করত। আল্লাহ বলেন লা, এই লাটাকে কি আমরা কি বলবো, টান দেব না, এই লাটা কি অবশ্যই ইমফেসিস, লাম অফ ইমফেসিস। তাহলে লা মাসুবাতুন, অবশ্যই তারা পুরস্কার পেত, মিন ইনদিল্লাহি, আল্লাহর নিকট থেকে। পুরস্কারটা কেমন, খয়র, খয়র কল্যাণকর পুরস্কার, অবশ্যই তারা কল্যাণকর পুরস্কার পেত। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, কত ইমোশন, তাই না, যদি তারা জানতো। দেখেন অত্তাকু গ্রুপ নাম্বার কত ভাইয়া, আব্দুল সালাম ভাই বলেন। 8 নাম্বার বলেছিলেন না, 8 নাম্বার, হ্যাঁ ওকিয়া যদি হয় 1 নাম্বার, ইত্তাকা হইলে 8 নাম্বার, ওকে। আমানু এটা কত নাম্বার গ্রুপ ভাইয়া, 1 নাম্বার, না 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 না, আর আমানা 3 নাম্বার, 4 নাম্বার, হ্যাঁ আমানা ইউমিনু টু বিলিভ। আর যদি আমিনা আসে সেটা হবে 1 নাম্বার গ্রুপ থেকে, হ্যাঁ আমিনা ইয়া আমানু 1 নাম্বার। নেক্সট ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, রাইট, একসাথে আমরা ঈমানদারও বলতে পারি, ওহে যারা ঈমান এনেছো, লা তাকুলু, খবরদার বলো না তোমরা, রাইনা, কি বলবে না, খবরদার রাইনা বলো না তোমরা, অকুলু, আর বলো তোমরা। তাহলে লা তাকুলু এটা নেগেটিভ কমান্ড, অকুলু এটা কমান্ড, আর বলো তোমরা, উনজুরনা, কি বলো, উনজুরনা, এটা আমরা উনজুরনাকে উনজুরনাই বলবো, রাইনাকে রাইনাই বলবো, হ্যাঁ এটার আমরা অর্থ করতে যাব না। যেমন গায়েবকে গায়েবই বলি, তাই না, ব্যাস ও জায়গায় আমরা অন্য কিছু বলতে যাওয়ার দরকার নাই। তাহলে অসমাউ, আর শোনো তোমরা, অসমাউ, সামিয়া ইয়াসমাউ কি ভাই, ইসমা, সেখান থেকে ইসমাউ, অয়ের সাথে মিলানোর জন্য কি হয়ে গেল, অসমাউ।
আর শোনো তোমরা অলিল কাফিরিনা আযাবুন আলিম, আর কাফেরদের জন্য কি রয়েছে? আযাবুন আলিম রয়েছে, তাই না? যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, পেইনফুল পানিশমেন্ট রয়েছে। তাহলে আজিম মানে হচ্ছে কি আযাবুন মানে আযাব শাস্তি, আলিমুন হচ্ছে কি যন্ত্রণাদায়ক, পেইনফুল পেইনফুল। তাহলে ইয়া আইয়ুহাল লাযিনা, এখানে ইয়া এবং আইয়ুহা কেন আসছে? একই বাক্যের মধ্যে ইয়াও আসছে আইয়ুহা আসছে, কেন? দুইটা তো সেম। কে বলতে পারবেন ভাইদের মধ্যে থেকে? পরে খেয়াল করব আমরা। আল্লাযিনাকে খেয়াল করেন। জি, কি বলেছেন ভাই? দেখেন ইয়া বললে কিন্তু এনাফ ছিল, রাইট? ইয়া তো ভোকেটিভ পার্টিকেল। দেখেন ইয়া বললে, যেমন ইয়া, হ্যাঁ, যদি আল্লাযিনা থাকতো ইয়া আল্লাযিনা, ওহে যারা ঈমান এনেছো, তাই না? ইয়া আল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। কিন্তু প্রশ্ন হলো ইয়ার পরে আইয়ুহা কেন আসলো? এটা মুনাদা না? ভাইদের মধ্যে থেকে বলেন। আচ্ছা, ইয়া যদি আলিফ লামকে ফলো করে, এটা খেয়াল রাখতে হবে, ইয়া যদি আলিফ লামকে ফলো করে তার মাঝখানে কি আসবে? একটা আইয়ুহা আসবে। আর যদি এই যে যাকে ফলো করলো আলিফ লাম দিয়ে, ওই শব্দটা যদি মুয়ান্নাস তথা ফিমেল হয়, তাহলে আসবে আইয়াতুহা। ঠিক আছে? তাহলে আইয়ুহা আসবে কখন? যদি মুজাক্কার হয়, আর যদি মুয়ান্নাস হয় আইয়াতুহা আসবে। এই এটা কেন হলো ভাইয়া? ওই যে আলিফ লাম আছে এই জন্য? আলিফ লামকে ফলো করার জন্য। ঠিক আছে? আমরা যে পড়ি ইউ আইয়ুহান নাবিয়্যু, সেটাও তো পড়ি ওই যে আলিফ লাম আছে তাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু, জি, আমরা সেটাও তো ওখানে পড়ি। তো সেমই হচ্ছে। ওই ইয়ার পরে ওই আইয়ুহা আসতেছে তো, আইয়ুহা, ইয়া আইয়ুহান নবী, নির্দিষ্ট হওয়ার জন্য ওহে নবী। আন-নবী আলিফ ঠিক লাম আছে? আছে। হ্যাঁ, আল্লাযী থাকলে আইয়ুহা অথবা আইয়াতুহা আসবে। ঠিক আছে? ওকে। এরপরে মা ইয়া ওয়াদ্দু, মা ইয়া ওয়াদ্দুল লাযিনা কাফারু, কাফের যারা কুফরি করেছে তারা কামনা করে না, এটা চায় না, উইশ করে না। তারা কারা? মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, মুশরিকদের থেকে এবং আহলে কিতাবদের থেকে যারা কুফরি করেছে, সেই পারসন গুলো চায় না, কি চায় না? আই ইউনাজিলা, যে নাজিল করা হোক, প্যাসিভ কিন্তু, হ্যাঁ, 2 নম্বর গ্রুপের প্যাসিভ, যে নাজিল করা হোক আলাইকুম তোমাদের উপর, মিন খয়র, কোন রকম খয়র কল্যাণ ভালো নাজিল করা হোক, মিন রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, আল্লাহু আল্লাহ, ইয়াখতাসু আল্লাহ মনোনীত করেন, তবে এই মনোনীতটা কি একটু স্পেশাল ভাবে, আল্লাহ বিশেষভাবে মনোনীত করেন। ইয়াখতাসু গ্রুপ নম্বর কত? আব্দুল্লাহ ভাই বলেন, ইন্ডিয়া থেকে। আসসালামু আলাইকুম। জি, 8 নম্বর গ্রুপ। ওয়ালাইকুম আসসালাম। 8 নম্বর গ্রুপ। আসলে ছিল কি খসসা, তাই না? দেখেন নিচে লেখা জি, আছে খসসা, খ সদ সদ, এটাই যখন গ্রুপ 8 এ যাবে ইকতাসসা ইয়াকতাসসু, বিশেষভাবে মনোনীত করা। ঠিক আছে? এটাও মনোনীত করা, তবে আরো মনোনীত করার অনেকগুলো অ্যারাবিক আছে, তাই না? ইস্তফা আছে, অনেক আছে। জি। তাহলে এটা বিশেষভাবে মনোনীত করা। আল্লাহ বিশেষভাবে মনোনীত করেন বিরহমাতিহি, তার রহমতের দ্বারা, মাইয়াশাউ তিনি যাকে ইচ্ছা করেন। তাহলে বি মানে দ্বারা, রহমত মানে রহমত, মার্সি হি মানে তার, মান মানে যাকে, ইয়াশা ইয়াশা মানে কি? তো উইশ, ইচ্ছা করা, ইচ্ছা করা। আল্লাহু আল্লাহ, জুল ফাদলিল আযীম আল্লাহ হলেন ওয়ালা, এই যে ওয়ালা অধিকারী, জু মানে কি? ওয়ালা অধিকারী, হ্যাঁ, অনার, অনার অধিকারী, আল ফাদলি আল আজিমি, আল ফাদলি মানে কি? অনুগ্রহ, আজিম মানে অনুগ্রহ। মহান। তাহলে মহান অনুগ্রহের ওয়ালা, দেখেন দুইটার নিচে কি আছে? জের আছে, হ্যাঁ, মাউসুফ সিফাত, কিন্তু যখন সিফাত হবে এটা নিচে জের থাকলেও আমরা জেরকে পড়ার মধ্যে অনুবাদের মধ্যে আনবো না, তাহলে বলবো কি? মহান অনুগ্রহের অধিকারী, আল্লাহ হলেন মহান অনুগ্রহের অধিকারী। তাহলে আল্লাহ এখানে মুবতাদা, আর জুল ফাদলিল আজিম এই সবগুলো মিলে কি হবে? খবর হবে।